মর্নিং এডিশনে এখন আমাদের বিশেষ সেগমেন্ট আবহাওয়ার দিকে নজর রাখতে হচ্ছে, কারণ দক্ষিণবঙ্গ এবং গোটা রাজ্য জুড়ে কিন্তু শীতের নয়া দাপটে ইনিংস চলছে। একবারে হাড় কাঁপানো ঠান্ডা, শিরশিরানি ঠান্ডায় কিন্তু কাবু হচ্ছেন অনেকেই বলছেন আর কতদিন এই টাকিয়ে ঠান্ডায় এরকম থাকবে, সঙ্গে বৃষ্টি দোসর। অর্থাৎ এই মুহূর্তে যে পরিবেশ, কারণ একদিকে ঘন কুয়াশার দাপট রয়েছে, সঙ্গে বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টিও হচ্ছে এবং সকাল থেকে আজকে যদিও বৃষ্টির ঝিরঝিরে কিছুটাও বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যাচ্ছে। গতকাল কলকাতা সব থেকে মরশুমের শীতলতম দিন ছিল। আবহাওয়া অফিসের পূর্বাভাস যেন সত্যি হয়েছে, কারণ সকাল থেকে গতকালও দেখা গিয়েছিল আকাশের মুখ ভার এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিও হয়েছে। উত্তর থেকে দক্ষিণে এরকমই কয়েকদিন ঠান্ডা বজায় থাকবে, যেমনটা বলছে হাওয়া অফিস। আমরা সেই পরিস্থিতি জানবো। আমাদের সঙ্গে তিলোত্তমার আবহাওয়া কেমন থাকবে সেই ছবিটা তুলে ধরবেন শুভজিৎ দে। শুভজিৎ, সুপ্রভাত, সঙ্গে থাকো। আসছি এবং একই সঙ্গে দক্ষিণ 24 পরগনায় সেখানেও একটু আপডেট জানার চেষ্টা করবো। সৈকত রয়েছেন আমাদের সঙ্গে। সৈকত, সুপ্রভাত। সৈকত, সঙ্গে থাকো। আমি শুভজিৎ থেকে জানি। শুভজিৎ, মূলত হাওয়া অফিসে পূর্বাভাসে যেন সত্যি হয়েছে, একেবারে শেষ লগ্নে বা বলা যেতে পারে মকর সংক্রান্তি মিটে যাওয়ার পর একেবারে শীতের ঝোড়ো ইনিংস লক্ষ্য করা যাচ্ছে, যদিও বৃষ্টির দোসর। আজ কি বৃষ্টি হবে, কি কি পূর্বাভাস থাকছে? একেবারে শর্মিষ্ঠা, তোমাকে এবং সিএনএ দর্শকদেরকে এই মুহূর্তে সুপ্রভাত। এবং তোমাকে জানিয়ে রাখি, গতকাল আবহাওয়ার যে পরিবর্তন আমরা দেখেছি এবং সব থেকে শীতলতম দিন ছিল গতকাল। দিনের যে তাপমাত্রা তা কিন্তু 7 ডিগ্রি নেমে 19.1 ডিগ্রি টেম্পারেচার ছিল গতকাল, অর্থাৎ শীতলতম দিন ছিল গতকাল এই গোটা মরশুমের। এবং তোমাকে জানিয়ে রাখি যে গতকাল বৃষ্টিপাত হলেও আজ কিন্তু বৃষ্টিপাত অনেকটাই কমবে, এবং শুধু বৃষ্টিপাত কমবে না, একই সঙ্গে রাতের যে তাপমাত্রা তাও কিন্তু কমতে চলেছে। রাতের তাপমাত্রা একদিকে যেরকম কমবে এবং দিনের যে বৃষ্টিপাত আমরা গতকাল থেকে দেখেছি যে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টিপাত হয়েছে এবং সেই বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আজ কমতে চলেছে এবং আগামী শনিবার সেই বৃষ্টিপাত থাকবে না বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর। আগামীকাল পরিষ্কার আকাশ থাকবে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কুয়াশার যে সতর্ক বার্তা, সেই বার্তা জানানো হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার পরিমাণ অনেকটাই থাকবে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালদা সহ একাধিক জেলাতে কুয়াশার যে সতর্ক বার্তা, সেই বার্তা জারি করা হয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বর্ধমান, বাঁকুড়া বা দক্ষিণবঙ্গের একাধিক যে জেলাগুলি রয়েছে সেখানেও কিন্তু কুয়াশার যে সতর্ক বার্তা, সেই সতর্ক বার্তা জারি করা হয়েছে। কিন্তু কলকাতায় আজকে দৃশ্যমানতা কিন্তু অনেকটাই ভালো, কারণ গতকাল আমরা কুয়াশার যে দাপট সেই দাপট দেখেছি, কিন্তু আজকে সকাল থেকে কুয়াশার দাপট কিছুটা হলেও কিন্তু দক্ষিণবঙ্গ সহ কলকাতায় কিন্তু অনেকটাই কম। এবং তোমাকে জানিয়ে রাখি, আজকে দিনের যে তাপমাত্রা সেই তাপমাত্রা কিন্তু গতকালের তুলনায় 2 ডিগ্রি বাড়তে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর। তার কারণ আজকে আবহাওয়া সারাদিন মেঘলা আকাশ থাকার দরুন কিন্তু তাপমাত্রার খুব একটা যে হেরফের তা কিন্তু হবে না। সকাল থেকে যে তাপমাত্রা রয়েছে, গতকাল আমরা দিনের যে তাপমাত্রা দেখেছি 19.1 ডিগ্রি হলেও আজ কিন্তু তাপমাত্রা 21-এর ঘর ছুঁতে পারে, অর্থাৎ তাপমাত্রা 2 ডিগ্রি বাড়তে পারে। একদিকে যেরকম দিনের যে তাপমাত্রা সেই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে 2 ডিগ্রি, অন্যদিকে রাতের তাপমাত্রা কিন্তু অনেকটাই কমতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। তার কারণ যত আকাশ পরিষ্কার হবে সেক্ষেত্রে কিন্তু রাতের তাপমাত্রা যে কমার যে সম্ভাবনা সেই সম্ভাবনা থাকছে। এবং নতুন করে জাঁকিয়ে শীত পড়া বা নতুন করে শীতের যে ইনিংস, সেই ইনিংস নতুন করে কিন্তু আসার যে সম্ভাবনা তা কিন্তু নেই। আগামী 5 দিন শীতের প্রবল যে শীত এই মুহূর্তে শহরবাসী অনুভব করছেন, সেই শীত থাকলেও কিন্তু 5 দিন পর থেকে তাপমাত্রা অনেকটাই বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর। একেবারে শুভজিৎ, আমাদের সঙ্গে থাকো। এবং বোঝা যাচ্ছে, কারণ গত কয়েকদিনের যা পরিস্থিতি কলকাতা এবং গোটা দক্ষিণবঙ্গের ছবি দেখে অন্তত প্রত্যেকেই কলকাতাকে লন্ডনের শীতের সঙ্গে একটা তুলনা কিন্তু অনেকে কম্পেয়ার করছিলেন। দক্ষিণ 24 পরগনা ছবিটা জানবো। সৈকত রয়েছেন আমাদের সঙ্গে। সৈকতকে দেখে মনে হচ্ছে বেশ জাঁকিয়ে কিন্তু ঠান্ডা পড়েছে, একেবারে জবুথবু হয়ে ও কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভ দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছেন। সৈকত, তুমি তো দক্ষিণ 24 পরগনা রয়েছো, আজও কিন্তু বিভিন্ন জায়গায় একটা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা রয়েছে। তোমার এলাকার মূলত কি পরিস্থিতি, কি দেখছো?
দেখো, একদিকে কিন্তু গতকাল থেকে দক্ষিণ 24 পরগনা তথা সুন্দরবনের উপকূলের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি কিন্তু বৃষ্টিপাত হয়। আর এই বৃষ্টিপাতের পরে কিন্তু জাঁকিয়ে শীত পড়েছে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকায়। আমি ডায়মন্ড হারবারে রয়েছি। এই ডায়মন্ড হারবার সহ বিভিন্ন উপকূলবর্তী এলাকা, একেবারে সুন্দরবনের সাগর, পাথর প্রতিমা, কাকদ্বীপ, নামখানা, এমনকি রায়দিঘি, সেই যে এলাকাগুলো গাঙ্গেয় উপকূলবর্তী এলাকা, সেখানে কিন্তু ঘন কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে। গতকালের রাত্রের পর থেকে যেমন শীত বেশি পরিমাণে অনুভূত হচ্ছে, তেমন কিন্তু কুয়াশার চাদরে মুড়ে গিয়েছে গোটা এলাকা। এবং বেলা বাড়ার সাথে সাথেও কিন্তু সূর্যের দেখা নেই, ফলত খুব দেরিতে কিন্তু সেই কুয়াশার চাদর সরছে। একটা জুবুথুবু ব্যাপার কিন্তু গোটা জেলা জুড়ে, কারণ শীতের পরিমাণ বেড়েছে। মকর সংক্রান্তির যে পুণ্য স্নান, সেই পুণ্য স্নানের পর থেকেই কিন্তু কার্যত শীত কমতে থাকে। কিন্তু এই যে গতকাল বৃষ্টি, সেই বৃষ্টির পর কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতেই কিন্তু জাঁকিয়ে শীত পড়েছে। এবং সবচেয়ে বেশি যেটা আলোচ্য বিষয়, যে এই যে বৃষ্টি হলো, এই বৃষ্টিপাতের জন্য কিন্তু দক্ষিণ 24 পরগনার যে মূল যে পণ্য, যেটা গাছ কাটার পর খেজুর রসের যে গুড়, সেই গাছের কিন্তু গাছ কাটতে সমস্যা হচ্ছে, ফলে কিন্তু গুড় এবং মোয়া তৈরি, সেটাতে কিন্তু ও তার মধ্যে প্রভাব পড়তে চলেছে। পাশাপাশি এই যে কুয়াশা, এই কুয়াশার জন্য কিন্তু যে জলপথে ভেসেল এবং ট্রেন, সেই ট্রেন ভেসেল চলাচলের ক্ষেত্রেও কিন্তু সমস্যা তৈরি হয়েছে। ইতিমধ্যে ডায়মন্ড হারবার মহকুমা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই কুয়াশার জন্য নির্দেশিকা জারি করে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। এবং ডায়মন্ড হারবার থেকে কুকড়াহাটি পর্যন্ত যে ফেরি পরিষেবা, সেই ফেরি পরিষেবাতে যেন কুয়াশার জন্য ঠিক সময় মতো চালানো হয়, পাশাপাশি যাত্রী সাধারণের নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থাপনা রাখা হয়, সেদিকেও কিন্তু নজর দিতে বলা হয়েছে। এবং এই যে ছবিটা স্পষ্ট হচ্ছে, কারণ সকাল থেকে গতকাল থেকেও দেখা গিয়েছে যে দুদিন ধরে কিন্তু বাংলার আকাশ বেশ মুখ ভার। কলকাতার পাশাপাশি একাধিক জেলায় হালকা থেকে ঝিরঝিরে বৃষ্টিও হচ্ছে, কিন্তু আজ কুয়াশা সতর্কতা থাকলেও অনেকটা দৃশ্যমানতা ভালো, এমনটাই কিন্তু বিভিন্ন ক্ষেত্র থেকে উঠে এলো। শুভজিৎ এবং সৈকত দুজনকে ধন্যবাদ জানাবো। তোমাদের দুজনের দিন ভালো কাটুক।